এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সংস্কৃতের ৮ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের দাগে দিয়েছে বঙ্গানুবাদ করো। বলেছে আশিত পুরা হিরণ্যধনু ইতি নিষাদ রাজ। নিষাদ মানে হচ্ছে চণ্ডাল বা বেদ বা আদিম যে জাতি আর কি ছিল, মানে নিচু জাতি আর কি ধরা হতো, তাদের রাজা ছিল হিরণ্যধনু। একলব্য তস্য পুত্র স অরণ্যমধি বসতি স্ম। অরণ্যং নিকষা কাচিৎ নদী। একদা একলব্য দ্রোণাচার্য সমীপং গতবান ধনুর্বিদ্যান শিক্ষিতুম। একলব্য জাত্যা নিষাদ আসিত তেন দ্রোণাচার্য তম প্রত্যাখ্যাতবান। প্রাচীনকালে হিরণ্যধনু নামে এক নিষাদ মানে চণ্ডাল বেদ বা আদিম জাতি বিশেষ মানে রাজা ছিল নিচু জাতির। একলব্য ছিল তার পুত্র। তিনি বনে বাস করতেন। সেই বনের কাছে একটি নদী ছিল। একদিন একলব্য দ্রোণাচার্যের কাছে গিয়ে ধনুর্বিদ্যা শিখতে চাইলেন। একলব্য জাতিতে নিষাদ ছিলেন মানে ওই নিচু জাতি ছিলেন, তাই দ্রোণাচার্য তাকে প্রত্যাখ্যান করলেন, কারণ দ্রোণাচার্য শুধু ক্ষত্রিয়দের অস্ত্রবিদ্যা শেখাতেন। দুয়েতে বলেছে একদা বৃক্ষস্য অধ মানে গাছের নিচে উপবিষ্টং ব্যাঘ্রা দৃষ্ট বা একটা বাঘ আর কি বসেছিল, তাকে দেখে বনবাসীভি আলোচিতাম মানে বনবাসীরা আলোচনা করছিল অস্মাকং অভিমতম এত দেব যত অয়ং মুশিক ন ব্যাঘ্র তদস্মা ভীর্ণ ভেতব্যাম তদশ্রুত্বা ব্যাঘ্র হ চিন্তয়ত অয়ং মুনিহ মে দয়তে স্ম। নূনম অশ্ব সদৃশ কোহপি দয়ালু নাস্তি পরমস্মিন মুনও স্থিতে মম ইতাদৃশ কলঙ্ক ন যস্যতি অত স মম হন্তব্য। একদিন একটা গাছের নিচে বসে থাকা বাঘকে দেখে বনবাসীরা আলোচনা করলো আমাদের মতে এটি বাঘ নয়, একটি ইঁদুর, তাই আমাদের ভয় পাওয়ার কিছু নেই। বাঘ তাদের কথা শুনে ভাবলো এই মুনি আমার প্রতি দয়া দেখিয়েছেন, নিশ্চয়ই তার মতো দয়ালু আর কেউ নেই, কিন্তু যতক্ষণ এই মুনি বেঁচে আছেন ততক্ষণ আমার এই কলঙ্ক বা অপবাদ থাকবে, তাই তাকে হত্যা করতেই হবে। তিনেতে বলেছে অত দ্বিতীয়েন ধূর্তেন দ্বিতীয় বৃক্ষতলে সব্রাহ্মণ গচ্ছন দৃষ্টবা সোহপি বিস্মিত এব বিপ্র মুক্তবান ভবান ব্রাহ্মণ হপি অপবিপ্রং কুক্কুরং বহতি। ধূর্তস্য বচনং শ্রুত্বা ব্রাহ্মণ সন্দিগ্ধ সং ছাগং ভূমৌ নিধায় মুহুর্মুহ নিরীক্ষত পুনঃস্কন্ধে কৃতবা চলিতবান। এরপর দ্বিতীয় ধূর্ত ব্যক্তি দ্বিতীয় গাছের নিচে সেই ব্রাহ্মণকে যেতে দেখে বিস্মিত হয়ে বলল আপনি ব্রাহ্মণ হয়ে অপর ব্রাহ্মণকে কাঁধে করে বহন করছেন। ধূর্তের কথা শুনে এটা ব্রাহ্মণকে হবে না, ব্রাহ্মণ হয়ে কুকুরকে কাঁধে করে বহন করছেন। ধূর্তের কথা শুনে ব্রাহ্মণ সন্দিহান হয়ে ছাগটিকে মাটিতে রেখে বারবার তাকালো, আবার কাঁধে তুলে নিয়ে চলল। চারে কিং কুলেন বিশালেন বিদ্যাহীনস্য দেহিন অকুলো ন হপি শাস্ত্রজ্ঞ দৈব তৈরপি পূজ্যতে। বিশাল বংশমর্যাদা কিন্তু বিদ্যাহীন মানুষের বিশাল বংশমর্যাদা বিদ্যাহীন মানুষের কি কোনো কাজে আসে? অকুলীন হলেও মানে যার কোনো বংশ পরিচয় সেইভাবে নেই আর কি, সামান্য বংশে জন্মালেও শাস্ত্রজ্ঞ ব্যক্তি দেবতাদের কাছেও পূজনীয় হন। দুইতে দিয়েছে শব্দরূপ লেখো সুহৃদ। সুহৃদ শব্দের চতুর্থীর সমস্ত মানে এক বচন দ্বিবচন বহু বচন যা আছে লিখতে হবে। এই যে চতুর্থীর এক বচন সুহৃদে, দ্বিবচন সুহৃদ্ভ্যাম আর বহু বচন সুহৃদ্ভ। দুয়েতে দিয়েছে কর্মণ শব্দের প্রথমার রূপগুলো লিখতে হবে 169। এই যে কর্মণের প্রথমার কর্ম, কর্মণি, কর্মাণি। তিনে আছে গুণিন শব্দের ষষ্ঠী।
ষষ্ঠীর হচ্ছে গুণিনঃ, গুণিনঃ, গুণিনাম। চারেতে হচ্ছে ভূভৃৎ। ভূভৃতের দ্বিতীয়ার, দ্বিতীয়ার হচ্ছে ভূভৃতম, ভূভৃতৌ, ভূভৃতঃ। তিনে আছে ধাতুরূপ লিখতে বলেছে, দায় ধাতুর লটের প্রথম পুরুষের দ্বিবচন হচ্ছে যচ্ছত। দুইয়ে আছে শেপ ধাতুর লোটের মধ্যম পুরুষের বহুবচনের সেবদ্ধম। আচ্ছা, তিনে আছে ব্রু ধাতুর লটের প্রথম পুরুষের এক বচন বৃত্তি করবে। চারে গৈ ধাতুর লঙের প্রথম পুরুষের বহুবচন অগমন। পাঁচে লব ধাতুর লটের উত্তম পুরুষের এক বচন লবসে। আর ছয়ে কৃ ধাতুর বিধিলঙের মধ্যম পুরুষের দ্বিবচন কুর্জাতম। চারেতে দিয়েছে কারক বিভক্তি নির্ণয় করতে দিয়েছে। তো একে আছে, চারের একে আছে যাদব বর্ষণ ব্যাকরণম অপঠৎ। বর্ষণ হবে করণ কারকের তৃতীয় বিভক্তি। দুইয়ে আছে তুভ্যাং, অহং তুভ্যাং শতং ধারয়ামি। তুভ্যাং হবে সম্প্রদান কারকে চতুর্থ বিভক্তি। তিনে মৎস্যকার সম্প্রদান কারকে চতুর্থ বিভক্তি। চার হিমালয়াত অপাদান কারকে পঞ্চমী বিভক্তি। পাঁচে ধনাত অপাদান কারকে পঞ্চমী বিভক্তি। ছয়ে জ্ঞানাত অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হবে। সাতে আছে ফলায় সম্প্রদান কারকে চতুর্থী। আটে গুরবে সম্প্রদান কারকে পঞ্চমী বিভক্তি, এই পঞ্চমী না চতুর্থী। আর বৃক্ষাত অপাদান কারকে পঞ্চমী বিভক্তি। পাঁচে দিয়েছে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো, কৃতবা বিলক্ষ্য পঠিতুম। কৃতবা হবে ক্রিযুক্ত তাজ, বিলক্ষ্য হবে লোকযুক্ত কয়তয়, আর পঠিতুম পরযুক্ত তুমুন। ছয় দিয়েছে সন্ধি করো ইতিযুক্ত আদি আর পযুক্ত ইত্রম। ইতিযুক্ত আদি ইত্যাদি, পযুক্ত ইত্রম পবিত্রম। সাতে সন্ধি বিচ্ছেদ প্রত্যহ আর তথৈব, প্রত্যহ প্রতিযুক্ত অহ, আর তথৈব তথাযুক্ত এব। আটে দিয়েছে সংস্কৃত ভাষায় অনুবাদ করতে দিয়েছে। তো আমার অর্থের প্রয়োজন নেই, মম ধনস্য আবশ্যকতা নাস্তি। দুয়ে কমলা যত্ন সহকারে লিখছে, কমলা যত্ন সহকারে লিখতি, সহকারে ন হবে এটা, সহকারে ন লিখতি। তিন বালকেরা মিষ্টান্ন ভক্ষণ করতে ভালোবাসে, বালকা মিষ্টান্ন খাদিতুম ইচ্ছন্তি। চারে ঔষধ রোগীর জন্য হিতকর, ঔষধম রোগিণ হিতকরমস্তি। পাঁচ আমাকে বিপদ থেকে রক্ষা করো, মাং বিপদাত ত্রাহি। ছয় শিশুটি ক্ষুধায় কাঁদছে, শিশু ক্ষুধায় রদিতি। সাতে প্রজ্ঞান বিজ্ঞান হতে পৃথক, প্রজ্ঞানং বিজ্ঞানাৎ ভিন্নমস্তি। আটে শৈশব হতে আমরা একত্রে বাস করছি, শৈশবাদ বয়ং সহ একত্র বসাম। নয় মুনি কল্পনায় স্বর্গে যান, মুনি কল্পনায়ং স্বর্গং গচ্ছতি। 10 বাহুল্যের প্রয়োজন নেই, বাহুল্যস্য আবশ্যকতা নাস্তি। 9 দিয়েছে তুমুল প্রত্যয়ের ব্যবহার উদাহরণ সহ লেখো। আচ্ছা, তুমুল প্রত্যয় হচ্ছে নিমিত্তবোধক ধাতুর উত্তর তুমুল প্রত্যয় হয়। তুমুনের উন লুপ্ত হয়ে তুম থাকে। যেতে বা যাবার নিমিত্ত প্রভৃতি অর্থে ও বাংলায় এতে যুক্ত অসমাপিকা ক্রিয়ার অর্থে ধাতুর উত্তর তুমুল প্রত্যয় হবে। এই তুমুল প্রত্যয়ান্তর শব্দ অসমাপিকা ক্রিয়া এবং অব্যয় বলে রূপের কোনো পরিবর্তন হয় না। দা ধাতু তুমুন দাতুম দিবার নিমিত্ত, পা ধাতু তুমুন পাতুম পান করার নিমিত্ত, হন ধাতু তুমুন হুন্তুম বধ করার নিমিত্ত। আর নিচে এখানে আরো একাধিক উদাহরণ দেয়া আছে। 10 দিয়েছে নিম্নলিখিত শব্দগুলি সঠিক বিভক্তি এবং বচন নির্ণয় করে। যেমন আছে ভ্রাতু, ভ্রাতু মানে ভ্রাতা, ভ্রাতা শব্দ রূপে যাবে এই যে ভ্রাতু বলেছে, তাহলে ভ্রাতু, এই যে ভ্রাতু হচ্ছে পঞ্চমী ষষ্ঠীর এক বচন, পঞ্চমী বা ষষ্ঠী বিভক্তির, পঞ্চমী বা ষষ্ঠী এক বচন। তারপরে আছে বণিজ, বণিজ বণিকের যে ধাতুরূপ শব্দরূপে যাবে এই যে বণিজ, এই যে বণিজ হচ্ছে প্রথমা বিভক্তি বহু বচন।
আর 3-এ আছে পঞ্চভী। পঞ্চভী। এই যে পঞ্চভী হচ্ছে তৃতীয়া বিভক্তি, নিত্য বহুবচনান্ত শব্দ, তাহলে বহুবচন, নিত্য বহুবচন। তাহলে এটা হচ্ছে তোমার পঞ্চভী হলো তৃতীয়া বিভক্তি আর বহুবচন।